অধ্যায় ৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল বিন্যাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কেশ পরিপাটি করতেন। ২৭ নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কেশ পরিপাটি করতাম। মুয়াত্তা ইমাম মালিক নাম্বার ১৩৩, সহিহ বুখারী নাম্বার ২৯৫, নাসাঈ নাম্বার ২৭৭, মুআজামুল আওসাত নাম্বার ২০৬৬, দারিমি নাম্বার ১০৫৮, সহিহ ইবনে হিব্বান নাম্বার ১৩৫৯, মিশকাত নাম্বার ৪৪৪৪। তিনি ডান দিক থেকে কেশ বিন্যাস করতেন। ২৮ নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন। কেশ বিন্যাস ও জুতা পরিধানের কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন। সহিহ মুসলিম নাম্বার ৩৩৯, ইবনে মাজাহ নাম্বার ৪০১, মুসনাদে আহমদ নাম্বার ২৫৫৭, মুসনাদে আবু ইয়ালা নাম্বার ৪৮৫১। ব্যাখ্যা: হাদিসে উল্লেখিত বিষয়গুলোই নয়, বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় সেসব কাজ ডান দিক হতে আরম্ভ করা মুস্তাহাব। যেমন জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয়, কারণ এ দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনিভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে দেবে, কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খোলা আরম্ভ করা এবং মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত হাদিসটি মূলনীতি হিসেবে গণ্য হবে। তিনি প্রত্যেক কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন। ২৯ নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে, আবদুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন। আবু দাউদ নাম্বার ৪১৬১, নাসাঈ নাম্বার ৫০৫৬, মুসনাদে আহমদ নাম্বার ১৬৮৩৯, মুআজামুল কাবির নাম্বার ১৬৬৬৪, সহিহ ইবনে হিব্বান নাম্বার ৫৪৮৪, জামেউস সগীর নাম্বার ১২৮২৬, সিলসিলা সহিহা নাম্বার ৫০০, মিশকাত নাম্বার ৪৪৪৮। ব্যাখ্যা: আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন চুল আঁচড়াতে নিষেধ করেছেন। তিনি কখনও প্রয়োজনে বারবার চুল আঁচড়াতেন, আবার কখনও প্রয়োজন মনে না করলে আঁচড়াতেন না। মোট কথা, মাথা আঁচড়ানোর ক্ষেত্রে করণীয় হল মধ্যম পন্থা অবলম্বন করা।